হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের প্রশ্নভুল মামলার আপডেট। সুপ্রিম কোর্টে কি আপডেট আছে, অর্থাৎ ম্যাট 1594 মামলার বর্তমান অবস্থা কি, গত যে শুনানি ছিল সেই শুনানিতে কি কি আপডেট উঠে এলো, 2014 সালের টেট প্রশ্নভুল মামলার বর্তমান আপডেটটা কি রয়েছে এবং পরবর্তী শুনানি ডেট কবে পড়ছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টে 58,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলার আপডেট, ডিভিশন বেঞ্চে 2017 এবং 2021 সালে নিয়োগের প্রাথমিক প্যানেল প্রকাশের যে আপডেট, সেই বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ডিটেলস আপডেট আমরা জেনে নিই। আমরা জানি এই ম্যাট 1594 এই মামলাটি সুপ্রিম কোর্টে গত 15ই মার্চ শুক্রবার শুনানির জন্য উঠেছিল। 2014 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রাথমিক টেট নিয়েছিল সেখানে ইচ্ছাকৃতভাবে 6টি প্রশ্নে ভুল রাখা হয়েছিল, যেটাকে সিবিআই তার চার্জশিটে এই বিষয়টা উল্লেখ করেছিল। এই প্রশ্ন ভুলের জন্য 2018 সাল থেকে বিভিন্ন চাকরি প্রার্থী তারা মামলা করেছিল এবং বহু ক্যান্ডিডেট এই প্রশ্নভুল মামলা থেকে তারা বর্তমানে চাকরি করছে। পরবর্তীতে আবারও মামলা হয়। 2014 প্রাথমিক টেটে 6টি প্রশ্ন ভুল আছে, এই অভিযোগ নিয়ে বহু ক্যান্ডিডেট কোর্টের দ্বারস্থ হয়। তাদের দাবি, আমাদেরও এই 6টি ভুল প্রশ্নে নাম্বার দিতে হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2014 টেটে অংশগ্রহণকারী প্রত্যেক ক্যান্ডিডেটকে 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এর আগের প্রশ্নভুল মামলাগুলোতে পিটিশনার ভিত্তিক অর্ডার দিয়েছিলেন বিভিন্ন জাজেরা, অর্থাৎ যারা মামলার সঙ্গে যুক্ত ছিলেন তাদের সরাসরি চাকরি হয়ে গেছিল, চাকরি দিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এই ম্যাট 1594 এই মামলাটিতে পিটিশনার নয়, সকল টেটে অংশগ্রহণকারী ক্যান্ডিডেটদের 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর মামলাটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং মাননীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য সেই একই অর্ডার দেন, অর্থাৎ সমস্ত টেটে অংশগ্রহণকারী ক্যান্ডিডেটদেরকে 6 নম্বর দিতে হবে, এই অর্ডার দেন ডিভিশন বেঞ্চ। তখন কিন্তু ডিভিশন বেঞ্চে অর্ডার দেওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটাই রাজি ছিল, প্রত্যেক ক্যান্ডিডেটকে 6 নম্বর দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু 2014 টেট পাসকারী বেশ কিছু ক্যান্ডিডেট, একদল চাকরি প্রার্থী, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টে গিয়ে তারা মামলা করে। এই মুহূর্তে মামলাটি যারা পিটিশনার, অর্থাৎ যারা টেট পাসকারী, যারা সুপ্রিম কোর্টে গেছে, তাদের মূল দাবি ছিল যে 2014 সালে যে প্রাথমিক টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই টেটের অরিজিনাল ওএমআর শিট প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে নেই। তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে প্রত্যেক ক্যান্ডিডেটকে 6 নম্বর দিতে পারে, কিসের উপর বেস করে তারা এই 6 নম্বর পাবে, সেটা কিন্তু কোর্ট গাইডলাইন করে দেয়নি। তবে পর্ষদের হাতে শুধুমাত্র ডিজিটাল ডেটা রয়েছে। তো গত পরশু দিন 15ই মার্চ শুক্রবার, ওই দিন এই ম্যাট 1594 এর মামলাটি সুপ্রিম কোর্টে লিস্টেড ছিল, কিন্তু ওই দিন কোনো অজ্ঞাত কারণবশত কোনো রকম শুনানি হয়নি। আমরা যদি এই মুহূর্তে মামলাটির বর্তমান স্ট্যাটাসটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো কলকাতা হাইকোর্টে মামলাটি ম্যাট 1594 নামে পরিচিত হলেও সুপ্রিম কোর্টের নতুন ডায়েরি নাম্বার 43373/2023, যার পিটিশনার রয়েছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মামলাটির ডায়েরি নাম্বার এখানে রয়েছে এবং মামলাটি প্রেজেন্ট এবং লিস্টেড ডেট 6/11/2023 তারিখ রয়েছে। মাননীয় বিচারপতি এস বোপান্না এবং মাননীয় বিচারপতি পিএস নরসিমার বেঞ্চে এই মামলাটির শুনানির জন্য ছিল এবং এখানে যে টেন্টেটিভ ডেট, কম্পিউটারাইজ ডেট দেওয়া ছিল 15ই মার্চ 2024 তারিখ, এবং পরবর্তী শুনানির জন্য যে ডেট ফিক্স করা হয়েছে 9ই এপ্রিল 2024 তারিখ, অর্থাৎ 9/4/2024 তারিখে এটি একটি কম্পিউটার জেনারেটেড ডেট। এই ডেটে পরবর্তী শুনানির জন্য ফিক্সড করা হয়েছে। তবে এটি একটি কম্পিউটার জেনারেটেড ডেট, সেহেতু এই দিনই যে মামলাটি শুনানির জন্য উঠবে এই কথা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। তো এই মামলার লাস্ট যেদিন শুনানি হয়, অর্থাৎ 6/11/2023 তারিখে, সেদিন কি অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি এ এস বোপান্নারা। তো আমরা দেখতে পাচ্ছি কোর্ট নাম্বার 7-এ, যার আইটেম নাম্বার ছিল 18-তে, 6/11/2023 তারিখে শুনানির জন্য তিনি অর্ডার দিয়েছিলেন। কলকাতা হাইকোর্ট থেকে 13/4/2023 তারিখে দেখুন ম্যাট নাম্বার 1594/2018 এই মামলাটি বর্তমানে তার স্পেশাল ডায়েরি নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি 43373, এই মামলাটির নামে পরিচিত হয়েছে, অর্থাৎ ম্যাট 1594 মামলাটি বর্তমানে 43373 নামে পরিচিত। তো অর্ডারের মূল বক্তব্যটা শুধুমাত্র আমরা দেখে দেবো, যেটা বলা হচ্ছে ইন দ্য মিন টাইম দেয়ার শ্যাল বি ইন্টারিম স্টে অফ দ্য ইম্পাং জাজমেন্ট, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছিল প্রত্যেক ক্যান্ডিডেটকে
নম্বর করে দেওয়ার। 2014 যে টেট, সেই টেটে যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেককে 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের ডিভিশন বেঞ্চ। তো সেই অর্ডারটাকে সম্পূর্ণভাবে ইন্টারিম স্টে দিয়ে দিল সুপ্রিম কোর্ট, অর্থাৎ আপাতত স্থগিত থাকবে। প্রত্যেক ক্যান্ডিডেটকে 6 নম্বর দেওয়া থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিরত থাকবে। এবার আমরা দেখে নেব প্রাথমিকে 58,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ নিয়ে বর্তমানে কি আপডেট রয়েছে। তো আমরা জানি 2014 সালের প্রাথমিক টেট থেকে 2017 সালে 42,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ হয়েছিল এবং 2021 সালে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। সেই হিসেবে 59,000 প্লাস প্রাথমিক যে প্যানেল, সেই প্যানেল প্রকাশের জন্য মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠছে। আমরা জানি প্রাথমিকের এই প্যানেল প্রকাশ নিয়ে দুটি বেঞ্চে দুটো মামলা ওঠে। একদিকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এবং অন্যদিকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। দুটি বেঞ্চে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে দুটো বেঞ্চে চ্যালেঞ্জ হয় এবং ডিভিশন বেঞ্চে আসে। ডিভিশন বেঞ্চ পরবর্তীতে স্টে অর্ডার দিয়ে দেয় যে এই প্রাথমিকের প্যানেল আর প্রকাশের প্রয়োজনীয়তা নেই, যেহেতু স্টেট ওয়াইড একটা প্যানেল প্রকাশ করে দিয়েছিল। পিটিশনারদের মূলত দাবি ছিল যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের, কিন্তু ডিভিশন বেঞ্চ যেহেতু তারা বলে দিয়েছে যে নতুন করে আপাতত প্যানেল প্রকাশের প্রয়োজন নেই, পরবর্তী শুনানির জন্য আবার নেক্সট ডেট ধার্য করা হয়েছে। তো এর আগে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল, কিন্তু বর্তমানে এখন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। তার পাশাপাশি একটা মামলা যেটা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে যখন ডিভিশন বেঞ্চে যায়, সেই মুহূর্তে কিছু প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টে বর্তমানে মৌটুসি রায়ের যে মামলাটি, সেই মামলাটি কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে উঠেছিল, কিন্তু একই গ্রাউন্ডে যেহেতু এই রমেশ মালিকের এই মামলাটি তারা সুপ্রিম কোর্টে যায়নি, সেহেতু সুপ্রিম কোর্ট আপাতত সেই মামলাটি শোনেনি এবং পরবর্তী ডেট হিসেবে ঘোষণা করে দিয়েছে যখন এই পার্টিরা তারা সেখানে গিয়ে অ্যাড হবে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট আবার ওই মামলাটি শুনবে। আগামীকাল কলকাতা হাইকোর্টে দুটি গুরুত্বপূর্ণ মামলা শুনানির জন্য উঠতে চলেছে। কোন দুটি মামলা আমরা দেখে নেব, তার ডিটেলস বিস্তারিতটা আমরা দেখে নেব। প্রথমত প্রাথমিক 16,500 যে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ সংক্রান্ত একটি মামলা, যার পিটিশনার রয়েছেন মিতালি পাল। সেই মামলাটি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে আগামীকাল 18 মার্চ 2024 তারিখে শুনানির জন্য উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। দ্বিতীয়ত রমেশ মালিকের যে মামলাটি, প্রাথমিকের এই 42,000 বা 59,000 যে প্রাথমিক শিক্ষকের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশের মামলাটি আগামীকাল 18 মার্চ 2024 তারিখে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আগামীকালকে শুনানির জন্য উঠতে চলেছে। তো আমরা দেখে নেব তার বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে। রমেশ মালিকের যে মামলাটি, প্রাথমিকের প্যানেল প্রকাশের যে মামলাটি, যার রেজিস্ট্রেশন নাম্বার 2444/2023 মামলাটি, দেখুন নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 18 মার্চ 2024, অর্থাৎ আগামীকালকে কিন্তু মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং অন্যদিকে মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। মামলাটির এই মুহূর্তে পিটিশনার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং রেসপন্ডেন্ট রয়েছেন রমেশ মালিক। তো প্যানেল প্রকাশের লাস্ট যেদিন শুনানির জন্য উঠেছিল 6 ফেব্রুয়ারি 2024 তারিখে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। তো মূল অর্ডার তিনি কি দিয়েছিলেন আমরা একবার দেখে নেব, যে লাস্ট লাইনে তিনি কিন্তু সেই একই রকম অর্ডার দিয়েছিলেন যে ইন্টারিম স্টে অর্ডার রেখেছিলেন। তো যেটা দেখা যাচ্ছে, ইন্টারিম অর্ডার পাস আর্লিয়ার ইজ এক্সটেন্ডেড টিল দ্য এন্ড অফ দ্য মার্চ 2024, অর্থাৎ মার্চ মাসের 2024 তারিখ, 2024-এর মার্চ মাস পর্যন্ত, মার্চ মাসের শেষ পর্যন্ত আপাতত এই প্যানেল প্রকাশের যে অর্ডার, সেই অর্ডারটিকে স্টে অর্ডার দিচ্ছেন এবং আনটিল ফার্দার অর্ডার, পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত এই স্টে অর্ডার কন্টিনিউ থাকবে। তো দেখা যাক আগামীকাল মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ কি অর্ডার দেয় প্রাথমিকের এই প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয় নিয়ে। অন্যদিকে আরেকটি যে মামলা আগামীকালকে উঠতে চলেছে, যে মামলাটি 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে, যার রেজিস্ট্রেশন নাম্বার 21864/2023-এর এই মামলাটি, দেখুন এই মামলাটি নেক্সট হিয়ারিং এর ডেট রয়েছে 18 মার্চ 2024 তারিখ, অর্থাৎ আগামীকালকে কিন্তু ডেট রয়েছে। আগামীকাল কিন্তু এই মামলাটি বিচারের জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে, যার পিটিশনার রয়েছেন মিতালি পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি আগামীকালকে শুনানির জন্য উঠতে চলেছে। এদিকেও আমাদের নজর থাকবে 16,500 প্রাথমিক শিক্ষক সংক্রান্ত বিষয়ে কি অর্ডার দেন, কি আপডেট উঠে আসে, সে বিষয়ে আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টের দিকে নজর থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করার কারণ অনুরোধ থাকবে এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে সকলকে ধন্যবাদ।